বিসমিল্লাহির রহমানির রহিম। 13ই সফর, ইসলামের ইতিহাস। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত প্রাপ্তি। আল্লাহ তাআলার 4টি বিখ্যাত আসমানি কিতাবের মধ্যে তাওরাত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাঈলের হিদায়াতের জন্য প্রদান করেছিলেন। তার জাতির লোকেরা তার উপর আমল না করার জন্য টালবাহানা শুরু করলো। কখনো তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার আহ্বান জানালো, আবার কখনো প্রতিপালককে দেখার পর তাওরাতের উপর আমল করার ওয়াদা করলো। কিন্তু এই জাতি তুর পাহাড়ে আল্লাহর হুকুম শোনার পরও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতি ঈমান আনলো না। অতঃপর সরাসরি আল্লাহকে দেখার দাবি করার ফলে আল্লাহর ক্রোধ এসে পড়লে 70 ব্যক্তিকে জ্বালিয়ে ধ্বংস করে দেওয়া হলো। এরপর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করার ফলে পুনরায় তাদের জীবিত করলেন এবং তাদের মাথার উপর তুর পাহাড়কে তুলে ধরে তাওরাতের উপর আমল করার অঙ্গীকার নেওয়া হলো। তাদের শনিবার দিন ইবাদত করার নির্দেশ দিলেন এবং মাছ শিকার করতে নিষেধ করলেন। কিন্তু আফসোস, এই জাতি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো নির্দেশের প্রতি আমল করা তো দূরের কথা, বরং পদে পদে তাকে কষ্ট দেওয়া এবং অত্যাচার উৎপীড়নের মাধ্যমে ক্রমাগত সীমা অতিক্রম করল। অবশেষে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের কষ্টের উপর ধৈর্য ধারণ এবং তাদের হিদায়াত ও সংশোধনের চেষ্টা করতে করতে 120 বছর বয়সে ইন্তেকাল করলেন এবং ফিলিস্তিনের আরিহায় লাল টিলার নিকটবর্তী স্থানে তাকে দাফন করা হলো।